বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ২৯ জুলাই লাল ব্যাজ ধারণ করার প্রথম প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে লিখেছেন, ২৯ জুলাই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক দিবস পালন এবং কালো ব্যাজ ধারণের ঘোষণা দেওয়ার পর ওই দিন বিকেলে ছাত্রদলের নাসির ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। তখন নাসির ভাই রাষ্ট্রীয় কালো ব্যাজের বিপরীতে লাল ব্যাজ ধারণের প্রস্তাব দেন। ছাত্রদলের সভাপতি রাকিব ও নাসির ভাইয়ের সঙ্গে এই বিষয়ে আমাদের একাধিকবার কথা হয়। তিনি লিখেন, পরে আমি শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক তায়েম ভাইকে ফোন দিয়ে বিষয়টা জানাই। তিনি বললেন আলোচনা করে আমাকে জানাচ্ছেন। কিছুক্ষণ পরে তিনি ফোন দিয়ে সম্মতি দেন। তিনি আরও লিখেন, প্রতিদিন কর্মসূচি ফাইনাল করার আগে আমরা ৪ জন, আমি, মাসুদ, রিফাত, মাহিন আলোচনা করতাম। শিবির এবং ছাত্রদলের সঙ্গে অনেক সময় গ্রুপ কলে মিটিং করে কর্মসূচি ফাইনাল করতাম। তারই ধারাবাহিকতায় ওই দিনও আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম। পোস্টে তিনি লেখেন, রিফাত বলল যে শোক দিবসের প্রতিবাদে আমরা কালো কাপড় চোখে মুখে বাঁধতে পারি। আমি রিফাতকে নাসির ভাইয়ের আইডিয়ার কথা বললাম। লীগ যেহেতু কালো কাপড় দিয়েছে, আমরা এই ক্ষেত্রে লাল কাপড় বাঁধতে পারি। মাহিনও একই প্রস্তাব দিল। নাসির উদ্দিন নাসিরের সঙ্গে আলোচনা করে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছিল জানিয়ে আব্দুল কাদের বলেন, পরবর্তীতে সাদিক ভাই এবং নাসির ভাইয়ের সঙ্গে আলোচনা করে চোখে মুখে লাল কাপড় বাঁধার কর্মসূচি ফাইনাল করা হলো এবং ছবি তুলে প্রোফাইল পিকচার দেওয়ার আহ্বান জানানো হলো। যাদের কাছে লাল কাপড় নেই তারা যেন প্রোফাইল লাল করে। এভাবেই সারা দেশের মানুষ লাল প্রোফাইল পিকচার দিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন, যে প্রস্তাব সবার আগে এসেছিল ছাত্রদলের কাছ থেকে। যদিও অন্য দল এই বিষয়টি অস্বীকার করে লাল ব্যাজ ধারণের আইডিয়া নিজেদের বলে দাবি করছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। তবে সত্য কখনো চাপা থাকে না।